ওর মা এক ঘরে দেখে ল্যাংটা মেয়ে, ওর বাপ দেখে এক ঘরে, ও দেখে এক ঘরে, ওর বোন দেখে এক ঘরে, ওর 14 গোষ্ঠী জেনার সাথে লেগে আছে। আল্লাহ রসুল বলছেন চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, মুখের জেনা হচ্ছে কথা বলা। সব জেনা, সব বুখারী মুসলিমের হাদিস, এক টানা সব। সম্মানিত দিনী ভাই বোন, 3 অজারাবুবিল মাযিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে। আল্লাহ নবী বলেন যে মানুষ পরিবর্তন হয়ে যাবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। 3টা পাপের কারণে। 1, যখন ওরা মদ খাবে, 2, মেয়েরা যখন নাচবে, 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা আপনার সামনে নকল করছি, মুখের ভাষা। আমি নিজে কিছু বলিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা আফসোসের কথা বলি, তারপরে শূকর এবং বানরের কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী আতাখাওয়াফু আলা উম্মতি, আমার উম্মতের উপর আমি আশঙ্কা করি, ভয় করি আমার উম্মতের উপরে 3 শ্রেণীর মানুষের ব্যাপারে। 1, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। টাকা দিয়ে হুজুর পাওয়া যায়, টাকা দিয়ে ফতোয়া পাওয়া যায়, সুবিধা মতো কথা বলেন হুজুর, দল সংগঠনের অনুকূলে কথা বলেন হুজুর। আমার জীবনে আফসোস, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে আফসোস করে গেলাম 3টা ব্যাপারে। 1, ভ্রান্ত হুজুর হবে আমার উম্মতে। 2, সাতাবুদু কাবাইলু মুনুতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, বাড়িতে থাকবে ছবি, বাড়িতে থাকবে মূর্তি। প্রায় মহিলা বাড়িতে শোকেজে কাঁকড়া রেখেছে, পুতুল রেখেছে। এটা নোংরা, এদুর শ্রেণীর অশিক্ষিতা মহিলা। টাঙ্গাইল শহরে বাড়ি, বাড়িতেও একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। বাড়িতে একটা বাটি কিনেছে তরকারির প্লেট, সেটা হলো চিংড়ি মাছ। বাড়িতে একটা আয়না কিনেছে, সে কাতল মাছ। এই মহিলা এবং তার স্বামী, তার ছেলে মেয়েকে আমি যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে কথা বলবো না। এই হচ্ছে নোংরা শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে অশিক্ষিত মানুষ, এরাই সমাজকে কবর দিয়েছে। আরেকজনের ভুল দেখতে যাওয়ার কি দরকার? সরকার কি করলো সেটাকে আপনি নিজে করেন। আপনাকে তো আমি বলেছি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল রুজি উপার্জন করেন, আড্ডা পিটবেন না, কোরআন তেলাওয়াত করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আমি পরকালের জন্য এসেছি, ইহকালের জন্য তো আসেনি। আর আমার সৃষ্টিও পরকালের জন্য। আল্লাহ বলছেন তোমাকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, তো আমি দুনিয়াতে এসেছি পরকালের জন্য। আমি ইহকালের জন্য আসেনি। 2 দিন বাঁচতে এসে মারামারি করে, দাঙ্গাবাজি করে, মানুষকে কষ্ট দিয়ে, জেল হাজতে দিয়ে এইভাবে 40 মিনিটের সময়ে দেশ থেকে ছেড়ে দেওয়া, এ রাজত্ব চায় না। 45 মিনিট সময়, 45 মিনিট। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরে। কতদিন পরে? 1500 বছর পরে। সম্মানিত দিনী ভাই বোন, এটা তিনি দুঃখ করে বললেন। 2, 3, সাতাবুদু কাবাইলু মুনুতাল আওসানা ওয়া সাতালতাহিকু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। বাদ্যযন্ত্র আপনার আগে কোথায় দেখতে যেতেন? হিন্দু বাড়িতে দেখতে যেতেন না? ওই যে হিন্দু বাড়িতে আজকে বিবাহ, সারা দিন চলছে বাদ্যযন্ত্র। মুসলমানের ছেলেরা দৌড়িয়ে ওদিকে দেখতে গেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা, চলছে বাদ্যযন্ত্র। আর তো হিন্দুর বাড়িতে নেই, এখন মুসলমানের বাড়িতে। আল্লাহ নবীও বলছেন তাই, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। 3টে,
এক, আমি দুঃখ করে জাতির সামনে বলে গেলাম, এক, আমার উম্মতে আলেম ওলামা চলে যাবে ভ্রান্ত পথে। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তি ভালোবাসে, ছবি মূর্তি সাজিয়ে রেখেছে। ওর বাপের মায়ের ছবি এমন করে সুন্দর করে একবারে কাটটার দিয়ে সাজিয়ে সুন্দর করে রেখেছে, আর বলে যে আমি মাকে সম্মান করি। মাকে সম্মান করে? ওই মা ওর ছেলে রেখে গেছে, ও পেশাব করতে জানে না এই ছেলে, আরে বলছে আমি মাকে সম্মান করি। এ চাঁপাই নবাবগঞ্জের ভাষায় হাগামুতা জানে না, মাস্টার ডিগ্রি পাস করেছে। কে বলেছ মাস্টার ডিগ্রি? ওর একটা আস্ত প্রতারক, খামা খোয়াকে মা রেখে গেছে, আর মায়ে বলবো এ বলছে যে আমি মাকে সম্মান করি। তুমি মাকে সম্মান করো? বলো তো তুমি মার জন্য কি বলো, কি জানো তুমি? তুমি যদি মাকে সম্মান করতে তাহলে মায়ের কবর দিয়ে এসে বাড়িতে যে পাসপোর্ট সাইজের ছবিটা আছে মায়ের, ওটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে একটু পরে মায়ের কবর কাছে গিয়ে হাত তুলে দোয়া করতে। তাহলে তুমি মনে করতে যে আমি শিক্ষিত ছেলে, আমার মা আমাকে শিক্ষিত করে রেখে গেছে। আপনার মা আপনাকে অমানুষ করে রেখে গেছে, পশু প্রাণী করে রেখে গেছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা বানি ইসরাইল, আমার উম্মত ওইগুলোই করবে ইহুদি খ্রিস্টান যা করেও করেছে। হাজওয়ান নাল বিন নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত চলাফেরাতে, কৃষ্টি কালচারে, ছবি মূর্তিতে, পোশাক আশাকে, বাড়ি ঘরে, কাগজ কলমে, বই পুস্তকে, গাড়ি ছাকড়ায় একবারে মিশে যাবে সমান সমান খ্রিস্টানদের সাথে। নইলে 31st নাইটের সাথে মুসলমানের বাচ্চার কি সম্পর্ক? অশিক্ষিত ইতর শ্রেণীর মানুষ তুমি, তোমার তার সাথে কি সম্পর্ক? আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান মিশে যাবে। মিশে যাবে এই কথা বলে থামলেন না, ভাষাগত নিচে নামতে 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 এমন ভাবে নামলেন, বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে খোলা মাঠে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে খোলা মাঠে। নেন এবার কি বুঝলেন? আপনি না হয় আমার মুখের ভাষায় কষ্ট পাচ্ছেন, তো আল্লাহ রাসূলের ভাষায় কি করবেন এবার বলেন? আপনার কি করার আছে? আমি কষ্ট ইতর শ্রেণীর মানুষ বললাম সেই জন্য আপনাকে ব্যথা লাগলো, আল্লাহ রাসূল তো তার চেয়ে নিচে নেমে গেছে। ওর ভাষায় কি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান। দেখতে পাচ্ছেন না আপনি স্কিন পায়জামা পরে মুসলমানের মেয়েরা ঘুরে? দেখতে পাচ্ছেন না আপনি এইভাবে শার্ট গায়ে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে মুসলমানের মেয়েরা ঘুরে? আপনি দেখতে পাচ্ছেন না গাড়িটা বাম দিকে ঘুরে, সৌদি আরবে গাড়ি ডান দিকে যায়? দেখতে পাচ্ছেন না আপনি ছেলের মাথার চুল কেমন করে ছাঁটা আছে? দেখতে পাচ্ছেন আপনি ছেলেটা কিভাবে গেঞ্জি গায়ে দিয়ে আছে? দেখতে পাচ্ছেন আপনি স্কুলের অবস্থা কেমন? দেখতে পাচ্ছেন না আপনি কলেজের অবস্থা কেমন? দেখতে পাচ্ছেন না আপনি জায়নামাজটাতে কাবা ঘর ছাপা আছে, জায়নামাজে এক কালার হবে? দেখতে পাচ্ছেন না আপনি একটা ওই কি যেন মেয়েদের মাথায় দেওয়া তেল নিয়েছেন, তাতে মহিলা ছাপানো আছে? এমন কোনো পথ আপনি পাবেন না যেটা ইহুদি খ্রিস্টান ঘেরে নেই। এখন তো দেশ দখল করেছে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে। এতদিন বাহির থেকে আক্রমণ করছিল, এখন আর লাগবে না, ভিতর থেকে। এখন লন্ডন থেকে ব্রিটিশ ইন্ডিয়ায় ঢুকেছে। ওরা চলে যায়নি, বলছে চলে যায়নি, আদর্শ রেখে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, কারো ক্ষতি হয় না, ওর ব্যক্তির ক্ষতি হয়।
তো তার শাস্তি এত কঠিন কেন? ওর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, এটা মনের সাথে জড়িত। এই জন্য মানে মন মতো চলা জিনিসটা খুব খারাপ, এটা ইসলাম বিরোধী কঠিনভাবে। যার কারণে আল্লাহ নবী বলেছেন হজবাতিন নার বিশাওয়াত, মন মতো চলে যে সে জাহান্নামে যাবে। ও হজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি মেনে চলে যে সে জান্নাতে যাবে। তো মন মতো চলাটার ফলাফল জাহান্নাম। তো গান বাজনা বাদ্যযন্ত্র বিষয়টি হলো মন মতো চলা, মনে চায়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বির রাজুল ফাহুয়া বাতিল, সব ধরনের খেলাধুলায় হারাম, শরীর চর্চা খেলা ব্যতীত। সব ধরনের খেলাধুলায় হারাম, শরীর চর্চা খেলা ব্যতীত। তবুও শরীর চর্চা যদি কোনোটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যায়, যেমন ব্যায়ামের একটা গতি আছে, নিঝুম হয়ে এক খেয়ালে চেয়ে থাকা নিচের দিকে, ব্যায়ামের এই গতি হারাম। তো আল্লাহ রসুল সব ধরনের খেলতামাশা গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম ঘোষণা দিয়েছেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন বাদি আকওয়াম ইস্তাহিলুন আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, অচিরেই আমার উম্মতে এমন মানুষ হবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, যারা মদ নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। বুখারী মুসলিম। বাদ্যযন্ত্র পাপের কাজ নয়। নির্দ্বিধায় মুসলমানের ছেলেরা আজকে ভালো প্রস্তুতি নিয়েছে, খেলাধুলা আনন্দ ফুর্তি জেনা করব বলে তারা প্রস্তুতি নিয়েছে। এমন প্রস্তুতি নিবে এই কথা আল্লাহ রাসূল আফসোস করে বলেও গেছে, যে একটু পরে আসছে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিল কায়নাত, তোমরা গায়িকাদের বিক্রি করো না, বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রি করো না। ওয়ালা তাশতারুহুন্না, আর বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করো না, বিক্রিও করো না ক্রয়ও করো না, দুটাই হারাম। ওয়ালা তুআল্লিমুহুন্না, বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না স্কুলে বাদ্যযন্ত্র ছাড়া, অথচ আল্লাহর নবী বলছেন তোমরা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না। শিখিয়ে দেওয়ার মাধ্যম হারাম, শিখিয়ে দেওয়া হারাম। ওয়াসামানুহুন্না হারাম, বাদ্যযন্ত্রের মাধ্যমে শিখিয়ে দেওয়ার মাধ্যমে, বাদ্যযন্ত্র বাস্তবায়ন করার মাধ্যমে, নিজে খেলার মাধ্যমে যত টাকা উপার্জন হবে সবই হারাম। সুদের টাকা যেমন হারাম। টাঙ্গাইলে ছিল পতিতালয়, এই পতিতালয়ে ইনকাম করা যেমন হারাম ছিল, পৃথিবীর যে কোনো জায়গাতে পতিতালয়ের মাধ্যমে টাকা ইনকাম করা যেমন হারাম, সুদও তেমন হারাম। একই ভাষায় সব ব্যবহার হচ্ছে, একই ভাষা, সব সিরিয়াল আছে। বাদ্যযন্ত্রের উপার্জন যত আছে সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীর জন্য কিয়ামত পর্যন্ত হারাম। সব মাধ্যম হারাম। তো আজকে ছেলেরা 31 নাইট, আগামীকাল 1 তারিখ ইহুদি খ্রিস্টানদের, এরা প্রস্তুতি নিচ্ছে কেন?
এর বাপ মা বলছে যে তুই খ্রিস্টান হয়ে যা, তোকে ওই জন্যই পড়াচ্ছে, এই জন্য করছে। ওর বাপ মা হলো নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ। আর আমি তো 90 সাল থেকে বলে আসছি, এরকম ছেলে মেয়ের বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। আমি নতুন মানুষ নই, আর কোনো রূপক কথা বলি না, আর কোনো মায়ের বেটার চোখ দেখে আমি কথা বলি না। আর কারো পয়সা নিয়ে আমাকে কথা বলতে হবে, এটা আমার বিবেচনায় কোনোদিন আসেনি। আর আমি নতুন মানুষও নই, ওইসব পিতামাতা ইতর শ্রেণীর মানুষ, 3rd-person বদ নোংরা মানুষ, নিজেও জানে না ধর্ম, ছেলে মেয়েকেও জানতে দেয় না ধর্ম। আমরা মুসলিম মানে মেনে নাও, মুসলিম মানে মেনে নিয়েছি, ইসলাম মানে মেনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে মেনে নিয়েছি। চলেন, বাদ্যযন্ত্রে লিপ্ত যারা, তাদের কি হবে পরিণতি, খুব তাড়াতাড়ি শেষ করব। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি, আমার উম্মত মদ খাবে, ওয়া ইউসাম্মুনা বিইসমিহার, নাম অন্য দিবে, মদ নাম দিবে না। যেটা সমাজে মদ বলে প্রচলিত আছে, সেটা ইয়াবাক হোক, গাঁজা হোক, হিরোইন হোক, এইটা নয়, আরো কিছু যেটা সমাজে চলবে, অন্য নামে তারা খাবে। আমি 30 বছর থেকে বলে আসছি, সেটা হলো ঠান্ডা, কোকাকোলা, আরসি, পেপসি, আমি নিজে মুখে দিই না। আর যারা বলেছে যে এইভাবে নয়, সেটা অন্য জিনিস, তাদেরকে 30 বছর থেকে বলছি যে সেটা কোনটা। আল্লাহর নবী বললেন যে আমার উম্মত মদ খাবে আর নাম দিবে অন্য, তো তুমি একটা বের করো। 30 বছর থেকে তো আমি বলছি সেটা ঠান্ডা, কোকাকোলা, আরসি, পেপসি, এইটা মানুষ খাচ্ছে, নাম দিয়েছে অন্য। আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এরপরে তিনি থামেননি, এরপরে বলছেন, ওই সময়তে নেতাদের, এমপি মন্ত্রীদের, হেডমাস্টার প্রিন্সিপালদের, আপনার যারা বড় বড় দায়িত্বশীল কোনো ইন্ডাস্ট্রি যে কোনো হোক না কেন, এরকম ব্যক্তিকে বেটি ছেলে গায়িকা দিয়ে সম্মান করা হবে, এই কথা আল্লাহর নবী বলেন। হাদিস বুখারী মুসলিম। গায়িকা দিয়ে মূল্যায়ন করা হবে। তারপরে যেটা বললেন সেটা হলো মৌলিক কথা, ইয়াকসুফু বিহিমুল্লাহুল আরজা, এদের ওপরে ভূমিকম্প হবে, এরা মাটিতে ধসে যাবে, মাটিতে ধসে যাবে। এরা যারা বাদ্যযন্ত্রে লিপ্ত, মেয়ের গান বাজনায় নাচে লিপ্ত। এরপরে তিনি বলছেন, ওয়ায়াজউলুল কিরদাতা আল খানাজির, আল্লাহ এদের করে দিবে সুর, এদের করে দিবে বানর। আল্লাহ এদের করে দিবে সুর, এদের করে দিবে বানর। আল্লাহ এদের করে দিবে সুর, এদের করে দিবে বানর। বুখারী মুসলিম। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপের পরিণতি হলো সুর বা বানর হয়ে যাওয়া, শুকুর বানর হয়ে যাওয়া, এরকম কোনো পাপের পরিণতি নেই। জেনা হোক, চুরি হোক, সুদ হোক, ঘুষ হোক, রাহাজানি হোক, লুটতরাজ হোক, ডাকাতি হোক, যেটাই হোক না কেন, সেই পাপের পরিণতি জাহান্নাম। কিন্তু সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। একাধিক হাদিস দেখেন। 2, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাত আল্লাহ তুমিন শারাবিন লাহাবিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, আর খাদ্য পানি নিয়ে। রাতে নারী থাকবে, মদ থাকবে, খাদ্য পানি থাকবে। ফায়াসবাহ, এরা সকাল করবে। এরা যখন সকল করবে, ফাজালাল্লাহুল খানাজিরা, ফাজালাহুমুল্লাহুল খানাজিরা আল কিরদা, আল্লাহ এদের করে দিবেন বানর, এদের করে দিবেন সুর।
আল্লাহ এদের করে দিবেন শুকুর, এদের করে দিবেন বানর। আল্লাহ এদের করে দিবেন শুকুর, এদের করে দিবেন বানর। 2, 3। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন বাদি মিন হাযিহিল উম্মাত আকওয়াম ইয়াকুনু মিন বাদি ফি হাযিহিল উম্মাত খাসফুন ও মাসকুন ও কাসফুন। আমার উম্মতের উপরে 3টি পাপের কারণে 3টি বিপদ আসবে। আমার উম্মতের উপরে 3টি পাপের কারণে 3টি বিপদ আসবে। 1, খাসফুন, ভূমিকম্প হবে, মানুষ মাটিতে নিচে চলে যাবে। অমাসকুন, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে বানর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর। হবেই, কে হবে কবে হবে সেই কথা পরে, তবে হবে নিশ্চিত এই কথা আগে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমি কোনো রূপক কথা বলিনি, আর আমি কোনো বিদ্বানের কথা নকলও করিনি। তিনি বলেন আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, শুকুর হয়ে যাবে, বানর হয়ে যাবে। 3, সমস্যা নেমে আসবে, বিপদ। সমস্যা নেমে আসবে, বিপদ, ঝামেলা, মারামারি, হইচই, দাম টাম বেশি, সব সমস্যা নেমে আসবে 3টে পাপের কারণে। 1, এরা শারেবুল খমুরা, এরা যখন মদ খাবে, নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলই মেয়ে নাচে, প্রায় সব দোকানেই মেয়ে নাচে, প্রায় সব ঘরেই মেয়ে নাচে। একটা বাড়িতে 30টা রুম আছে, তার 20টা 25টা রুমেই মেয়ে নাচে, বিশাল করে টিভি দেওয়া আছে। আর যত ছেলের বড় মোবাইল আছে, ওর মা, ওর বাপ, আর 14 গোষ্ঠী সবার কাছে মেয়ে নাচে, ব্যতিক্রম 2-1টা। ওর বাপও ল্যাংটা মেয়ে দেখে, ওর মাও ল্যাংটা মেয়ে দেখে, ওইও দেখে। মানে নিচে নামতে নামতে গরু, ছাগল, পশু প্রাণী, কুকুর শ্রীগাল হয়ে গেছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। সালাতের আগে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কি? যেসব সালাতের পূর্বে সুন্নাত আছে সেগুলোতে পড়া লাগবে না। ফজরের সুন্নাত আছে, অতএব ফজরে গিয়ে পড়া লাগবে না। যখন আপনি মসজিদে গেছেন, কোনো সুন্নাত নাই আগে, এখন বসতে চাচ্ছেন, তখন 2 রাকাত। যার যেই সালাতের সুন্নাত আছে আগেই, তাতে তাহিয়াতুল মসজিদ লাগবে না। ঘাড় মাসে করা বিদাত, গুনাহ, কাবিরা গুনাহ, লোকে করছে যে এ উত্তর নেই। বাস ঘাড় মাসা রাসূলের শরীয়তের অনুমোদন নেই, এটা বিদাত। অজু করার পর গোসল করে সে অজু দিয়ে সালাত হবে কি? জি, ফরজ গোসলের অজু করেছেন, ফরজ গোসলের, তারপরে সে অজুতে সালাত হবে। তো যদি স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত যায়, স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত গেলে অজু নষ্ট হয় না। এক হাদিসে এসেছে হয়, এক হাদিসে এসেছে হয় না। অনেক উত্তরের এটাই সবচেয়ে উত্তর সহজ। উত্তেজিত হয়ে, উত্তেজনা অবস্থায় স্ত্রী অঙ্গে বা পুরুষ অঙ্গে যদি হাত লাগে, তাহলে অজু ভেঙে যাবে। স্বাভাবিকভাবে যদি গোসল করাতে স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগে, অজু ভাঙবে না। আসসালামু আলাইকুম। প্রিয় শায়েখ, আমার প্রশ্ন হলো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করা বিদাত, কাবিরা গুনাহ। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিকির হলো আল্লাহু আকবার। জিকির হলো সুবহানাল্লাহ। জিকির হলো আলহামদুলিল্লাহ। আওয়াবিনের সালাত কয় রাকাত? 2 রাকাত।
10:30 11টার সময়। মাগরিবের পরে সলাতুল আওয়াবিন পড়া বিদাত, হারাম। 10:30 11টার সময় সলাতুল আওয়াবিন। ইশরাক সূর্য ওঠার পরই। চাস্ত 7:30 8টা 8:30। আওয়াবিন 10:30 11টা। মুক্তাদির তাশাহুদ ও দুরুদ ছুটে গেলে সমস্যা নেই, ইমামের সাথে সালাম ফিরবে বা ইমাম সালাম ফিরলে উঠে যাবে। সফর চলাকালীন থাকলে কি জামাতে ছিঁড়ে গেছে নাকি? সফরের নামাজ জমা করলে চলবে কি? সফরে জোহর আসর একসাথে, এটা 2 ওটা 2। সফরে মাগরিব এশা একসাথে, এটা 3 ওটা 2। এটাই সুন্নাত। যারা বলছে যে না সফরে আছি কি হবে, মাগরিবটা 3 পড়বো আর এশারটা আমি 2 পড়বো, এটা হলো তার হুজ্জুতি, হটকারিতা, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হাইনঠামু। এটাই শরীয়ত, জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে, এটাই সহি হাদিস, একাধিক সহি হাদিস। আমি ক্লাস 9-3-তে পড়ি। আজানের সময় হয়ে গেলে আলোচনা ছেড়ে দিতে হবে। আজানের সময় হয়ে গেছে। জি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। ভাইজান আপনারা মনে কিছু নিয়েন না, সময় এসে আবার কোনোদিন কথা বলবো। আজকের মতো কথা এখানে শেষ করলাম। সবাই বইগুলো নিয়ে যাবেন, নাহলে আলিতে